কিরে, চাঁদা সব উঠেছে? হ্যাঁ, মোটামুটি উঠেছে, তবে ওই দাদুর বাড়ির চাঁদা চাইতে যেতে সাহস হয়নি। কেন কেন? চাঁদা চাইতে গেলে খুব গালমন্দ করে, চাঁদা তো দেয় না, বরং পারলে ঝাঁটাপেটা করে। তোরা সব এক একটা ভিতর ডিম। বুড়ো মানুষ রাগ করে কিছু বলে ফেলেছে। গ্রামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সবাই যোগদান করবে। দাদুকে বললে দাদু নিশ্চয়ই টাকা দেবে। তুমি জানো না বিরুদা, তাই বলছো? বুড়োটা হাড় কিপটে, 1 টাকাও হাত দিয়ে গলে না। ধুর, তোরা ঠিক মতো চাইতেই পারিসনি। ভালো করে বললে নিশ্চয়ই টাকা দেবে। কিচ্ছু দেবে না। তোরা একবার গিয়ে ভালো করে বল। আমার মনে হয় তুমি চলো আমাদের সাথে, দেখো দেয় কিনা। দাদু, ও দাদু, বাড়ি আছো? দাদু, একটু বাইরে এসো না। কে আবার এই সকাল বেলা এলো? দাদু, আমরা চাঁদা চাইতে এসেছি। মুখ পোড়াগুলো আবার এসেছিস টাকা নিতে? দূর হ বলছি, দূর হ। ও দাদু, কথাটা আগে শোনো। গ্রামে আমরা সবাই মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, তাই গ্রামের সবার থেকে টাকা তুলছি। তুমিও দাও। 4 দিন ধরে অনুষ্ঠান হবে, তার সাথে থাকবে খাওয়া দাওয়া। কি মধুর কথাই না শোনালো আমাকে। তা তোরা অনুষ্ঠান করবি তো আমি টাকা দিতে যাব কোন দুঃখে? টাকা কি আমার গাছে ফলে? মুখ পোড়া বাঁদর। দাদু, ভালো হবে না বলে দিচ্ছি। মুখ পোড়া বাঁদর তুমি কাকে বলছো? তোকেই বলছি হতচ্ছাড়া। বলি, তোর কি কোনো কাজ নেই? সকাল হতেই এই বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে লোকের বাড়ি বাড়ি চাঁদা চেয়ে বেড়াচ্ছিস। ভালো ঘরের ছেলে বলেই তো মনে হচ্ছে, তা ভিখিরির মতো টাকা চেয়ে বেড়াচ্ছিস কেন? বাঁদর কোথাকার! দাও না দাদু 100 টাকা। 100? বলি টাকা কি মাগনা সে নাকি? 100 টাকা তোর কোন শ্রাদ্ধে লাগবে শুনি? হবে তো কয়েকটা আং বাং চাং নাচ, আর হবে তোদের কবজি ডুবিয়ে খাওয়া। তার জন্য আমি টাকা দেব কোন দুঃখে বলি? অকর মধ্যে কি সব শুধু পরের টাকায় ভূতের বাপের শ্রাদ্ধ করার ধান্দা। দাদু, অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা শুনছি। তুমি কিন্তু আমাদের সবাইকে গালমন্দ করছো। ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে চোখ রাঙা সে তো এত বড় আস্পর্ধা? বেরো বেরো, দূর হ বলছি। আবার যদি আমার বাড়ি মুখ হবি তো এই মুড়ো ঝাঁটা দিয়ে তোদের পিঠের ছাল ছাড়াবো, হত ভাগার দল। কি অপমানটাই না করলো! আমি তো আগেই বলেছিলাম, তুমিই জেদ করে গেলে। বুড়োর এত টাকা, কিন্তু কখনো কোনো ভালো কাজে টাকা দেবে না। হার কেপ্পন একটা। এত অপমান কেউ কখনো করেনি আমাকে। বলে কিনা আমি মুখ পোড়া বাঁদর, ভিখারি। এই জন্যই তোমাকে পৈবে করে বারণ করলাম, তাও তুমি শুনলে না। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। এর আমি শেষ দেখে ছাড়বো। কি করবে শুনি? সে যখন করব তখন দেখতে পাবি। তুমি এখানে বসে আছো, জানো কি হয়েছে? কি আবার এমন হলো যে 7 সকালে দৌড়ে বেড়াচ্ছিস? এই দেখো। দেখেছো, ওই কিপটে পুরো নাকি এই বয়সে বিয়ে করবে। পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছে। কি গো, কিছু তো বলো, হাসছো কেন? এবার বুড়ো বুঝবে মজা। আমাকে অপমান করার মজা এবার হাড়ে হাড়ে টের পাবে। জানে না তো আমি কে। মানে এসব কি তুমি করেছো নাকি? তবে আর দিলাম কাগজের অফিসে গিয়ে একটা বিজ্ঞাপন ছাপিয়ে। এবার বুড়ো বুঝবে। মেয়েদের আর মেয়েদের বাবার জ্বালায় অস্থির হয়ে উঠবে। সত্যি দাদা, তোমার বুদ্ধি আছে। এইবার জমবে মজা। চল চল, গিয়ে মজাটা দেখে আসি। খবরটা দেখেছিস? কোন খবর? এই যে
এই যে একটা বুড়ো বিয়ে করবে বলে বিজ্ঞাপন দিয়েছে। তাতে আর আমাদের কি? আমাদের কি আর নিমন্ত্রণ করে খাওয়াবে নাকি? বেশ বড় একটা দাও মারা যাবে কিন্তু। বিয়ে বাড়িতে চুরি করার অনেক ঝামেলা, মেলা লোকজন থাকে, ধরা পড়লে পিটিয়ে তক্তপোষ করে দেবে। আরে না না, সেরকম নয়। আমরা যাব পাত্রীপক্ষ সেজে বিয়ের সম্বন্ধ নিয়ে। তুই সাজবি কোণে আর আমি সাজবো তোর বাবা। তারপর বিয়ের দিন সব জিনিসপত্র নিয়ে চম্পট দেব। তা কথাটা মন্দ বলিসনি, তোর তো এখন বেশ বুদ্ধি খুলেছে দেখছি। তবে আর কি, চল লেগে পড়ি। তখন থেকে আপনারা কেন এত ঝামেলা করছেন বলুন তো? বললাম তো আমি কাগজে কোনো বিজ্ঞাপন দেইনি। আমরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছি পাত্রের সাথে দেখা করব বলে, আর এখন আমাদের চলে যেতে বললে হবে? বাবা, তুমি বুঝি পাত্র? আহা, একেবারে চাঁদের টুকরো ছেলে। আমার মেয়ে যেমন সুলক্ষণা তেমনি কাজে কর্মে নিপুণা। একবার বিয়ে করলেই বুঝবে। বলি, ও দাদু, আমার কাছে বাছা বাছা সব কনের ছবি আছে, একবার দেখোই না। দূর হ বলছি, যত সব হত ছাড়ার দল। কনের ছবি তুই দেখ মোর কট। আবার যদি বাড়ি মুখ হবি তাহলে এই মুড়ো ঝাঁটা দিয়ে পেটাবো। বেরো বলছি, বেরো। এতই যদি অপছন্দ, তাহলে বিয়ের বিজ্ঞাপন দেওয়া কেন বাপু? আমি কোনো বিজ্ঞাপন দেইনি। কতবার বলবো? কেউ শয়তানি করে আমার সাথে এইসব করেছে। সে যেই করে থাকুক, একবার বিয়ে করে দেখোই না দাদু, খুব ভালো লাগবে। দেখবে না কি কটা ছবি? আবার ছবির কথা? আজ তোকেই ছবি বানিয়ে দেব, তবে রে হারামজাদা। ও দাদু, তা বিয়ে করবে নাকি? চাঁদা তো দিলে না, তা বিয়ে করে দেখো কত টাকা খরচ হয়। কিপটে বুড়ো। বটে, মুখ পোড়াগুলো এগুলো সব তাহলে তোদের কাণ্ড। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দাঁড়া। তুমি মজা দেখাবে কি? এবার তো মজা আমরা দেখাবো। মুখ পোড়া হনুমানের দল, বেরো বেরো এখান থেকে, বেরো। কিরে, চারপাশ সব ফাঁকা তো? কেউ চিনতে পারলে খুব মুশকিল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কেউ নেই। চল তাড়াতাড়ি কাজটা সারি। আবার এসেছে, দেখাচ্ছি মজা, জ্বালিয়ে খেলো। আজ্ঞে আসতে পারি? কেন, কি ব্যাপার, কি চাই? আজ্ঞে কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, তাই আসা। একেবারে আমার মেয়েকে সঙ্গে করে নিয়েই এসেছি। তা আমি কি করব? যত সব পাড়ার বদমাস ছোড়াদের কাজ, আমাকে জ্বালানোর ফন্দি। একটু ভিতরে বসতে পারি? কেউ আর যেন আপনাকে না জ্বালায় তার ব্যবস্থা করতে পারি। বটে, তাহলে আসুন, বসুন। আমার মেয়েকে একেবারেই নিয়ে এসেছি। আপনার যদি পছন্দ হয় তাহলে কালই বিয়ের ব্যবস্থা করা যায়। মহা ঝামেলায় পড়লাম তো। কতবার বলছি আমি বিজ্ঞাপন দেইনি। কিন্তু বিজ্ঞাপন দেখে বারবার অনেক লোক আসবে। তার চেয়ে আপনি বরং বিয়েটা করেই ফেলুন, তাহলে লোকজন আর জ্বালাবে না। আর পাড়ার বদমাস ছোঁড়াগুলোকেও আপনি কাঁচকলা দেখাতে পারবেন। তা কথাটা তো মন্দ বলনি বাছা, তবে বিয়েতে মেলা খরচ। আমি কিন্তু কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না, বলে দিলাম। না না, তার কোনো দরকার নেই। আমি পুরুত নিয়ে কাল আসব। আপনি আমার মেয়েকে দুবেলা খেতে পড়তে দেবেন, তাহলেই হবে। তাই ভালো। তাহলে কালই আসবো। এখন এসব কথা কাউকে বলবেন না। কাল একেবারে বিয়ে হোক, তারপর
ভালো। তারপর ওই বদমাস ছোড়াগুলোকে দেখাবো মজা, আমাকে নিয়ে মস্করা। খবর শুনেছ পিলুদা? দাদু নাকি সত্যি বিয়ে করছে। বলিস কি? কিন্তু তোকে কে বললো? আমাদের গ্রামের মন্দিরের পুরোহিত মশাইকে কাল সন্ধেবেলায় একটা লোক এসে নাকি বলে গেছে আজ সন্ধেবেলায় দাদুর বাড়ি যেতে, বিয়ে হবে। আজ পুরোহিত মশাইয়ের সাথে দেখা হলো, তিনিই বললেন। আচ্ছা, হবাচ্ছি বিয়ে। চাঁদা দিতে বুড়োর কিপটেমি, আর বিয়ে করার বেলায় পকেটে অনেক পয়সা, তাই না? বুড়ো কি করে বিয়ে করে দেখছি। তোরা দুজন তৈরি থাকবি, তারপর সন্ধেবেলা বুড়োর বাড়ি যাব। কিপটে বুড়োর বিয়ে হওয়াচ্ছি আমি। আমাকে অপমান করার শোধ এইবার নেব। সুদে আসলে টাকা উসুল করব। বুড়ো হারে অনেক শখ জেগেছে, তাই না? এই, তোরা পুরোহিত মশাইকে বলে দাদুর বাড়ি না যেতে, বাকিটা আমি বুঝে নেব। কি গো পিলুদা, দাদুর বাড়িতে এত অন্ধকার কেন? আবার দরজার হাট করে খোলা, ব্যাপারটা কি? সেটাই তো ভাবছি, নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। চল তো ভিতরে, একদম চুপ করে থাকবি যাতে কোনো শব্দ না হয়। বল বুড়ো, সিন্ধুকের চাবি কোথায়? কেন বলবো, আমাকে ছেড়ে দে বলছি। একদম চুপ বুড়ো। খুব বিয়ে করার শখ, তাই না? বিয়ে করে নিয়ে এসে বাড়ির কাজের লোক বানানোর ধান্দা। বার কর সব মাল করি, কোথায় রেখেছিস বল। বলবো না, কিছুতেই বলবো না। কোন এসে যে বিয়ে করতে এসেছে কি এমনি? তুই না বললে আমরাই খুঁজে নেব। এই, চেপে ধরতো বেটাকে। এই, কে কে কে? ছাড় ছাড় ছাড়। ওরে বাবা, কে? ছাড় ছাড় বলছি। ছাড়বো বলে তো ধরিনি বাছা, ধর। সুযোগ বুঝে চুরি করার তাল, হ্যাঁ? তাও আবার কোনে সেজে। আমাদের ছেড়ে দাও, আর কখনো বিয়ে করতে আসবো না। দাদুকে ভালো মানুষ পেয়ে চুরি করতে আসা, তাও আবার কোণে সেজে? কি ভেবেছিস কেউ জানতে পারবে না? ওরে ওরে, তোরা এসেছিস? দেখ না বিয়ে করবে বলে এসে আমাকে কেমন করে বেঁধে রেখেছে। আবার সব টাকা পয়সা চুরি করবে বলছে। তুমি কিচ্ছু ভেবো না দাদু, এদের দুজনের ব্যবস্থায় এবার করছি। এই বাদ দুটোকে, তারপর দারোগা বাবুকে খবর দিতে হবে। তোরা না থাকলে যে কি হতো। আমাদের ক্ষমা করে দাও দাদু, তুমি সেদিন আমাকে গালমন্দ করলে, তাই খুব রাগ হয়েছিল। তাই মজা করার জন্য কাগজে বিজ্ঞাপন দিই, কিন্তু এত বড় বিপদ হবে ভাবিনি। হ্যাঁ দাদু, আমাদের ভুল হয়ে গেছে। আর কোনোদিনও তোমার কাছে চাঁদা চাইতে আসবো না। আমরা চলে যাচ্ছি। কোথায় যাবি রে মুখ পড়ার দল? ওইখানে টাকা আছে, নিয়ে যা। আর খুব ভালো করে অনুষ্ঠান কর। লাগলে বলবি, আমি আরো দেব। তুমি সত্যি চাঁদা দিলে দাদু? হ্যাঁ রে বাদুর, হ্যাঁ। তাড়াতাড়ি টাকাটা না নিলে কিন্তু আমি নিয়ে নেব, বুঝলি রে বাদরের দল। অনুষ্ঠানের দিন তোমাকে এসে নিয়ে যাব। জয় কিপ্টে দাদুর জয়।